হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবার আগে সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর এখন দেখো সকাল 8:30 বাজে, আর এখনও কতটা কুয়াশা আছে। তো ঘুম ভাঙে আমি উঠে পড়লাম। ঘুম ছিল চোখে তখনও, যদিও এত তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠি না তাই। তো যাই হোক, অঞ্জলি দিতে হবে তো উঠতে তো হবেই। তার জন্য সকাল সকাল স্নান করে আমি রেডি হয়ে নিলাম দিদার বাড়িতে পুজো দিতে যাব বলে, মানে আমার মায়ের পিসির বাড়ি। তো সামনেই দিদার বাড়ি, তাই রেডি হয়ে ভাইয়ের সাথে বেরিয়ে পড়লাম পুজোর জন্য। প্রত্যেক বছর দিদার বাড়িতে অঞ্জলি দিই। আর এটা দেখো আমাদের ছোট্ট সরস্বতী, মানে আমার মাসির মেয়ে। তো এখানে পুজোর সমস্ত সরঞ্জাম করা হয়েছে। ঠাকুরটা খুবই সুন্দর ছিল। আর এই যে সামনের ডিজাইনটা, এটা মেশো করেছিল সোলার। তো যাই হোক, ঠাকুরমশাই চলে এসেছে, এদিকে মন্ত্রপাঠ চলছে, আর আমরা সবাই পুজো দিতে বসে গেলাম। এই দিনগুলো কত মনে পড়ে, তাই না? স্কুলে যখন ছিলাম তখন সরস্বতী পুজোর আগের দিন স্কুল পরিষ্কার করা, বান্ধবীদের সাথে প্ল্যান করা কি শাড়ি পরবো, স্কুলে যাওয়া, এই দিনগুলো সত্যিই খুব মিস করি। আসলে বড় যখন হয়ে যায় না, তখন এই সমস্ত দিনের কথা খুবই মনে পড়ে। আর যখন ছোট ছিলাম তখন ভাবতাম কবে বড় হব। তো যাই হোক, সেই সব দিন তো আর ফিরে পাওয়া সম্ভব না, তবুও চেষ্টা করি সব কিছু মধ্যে আনন্দের মধ্যে থাকার। তো অঞ্জলি দিলাম, অঞ্জলি দেওয়ার পরে দিদাদের বাগানে একটু চলে আসলাম এই পুচকেটার সাথে। একটু বাগানটা ঘোরাফেরা করলাম, ছবি তুললাম, আর তারপরে চলে আসে, কারণ পুজো হয়ে গেছিলো, ডাক পড়লো প্রসাদ খাওয়ার। এই দই খইটা দিদার হাতে স্পেশাল, যেটা খাওয়ার জন্য মা, মাসি, মামারা সবাই কিন্তু বসে থাকে। সমস্ত প্রসাদ খাবে, দিদা দই খই মাখবে, তারপর দই খই খেয়ে সবাই বাড়ি যাবে। আর সকালবেলাতে এসেছিলাম, সবাই মিলে দই খইটা খেলাম। আর আমার হাতে এটা দেখো, এগুলোকে মটকা বলে হয়তো, আমার অতটা খেয়াল নেই। তো আমি চেয়েছিলাম খাওয়ার জন্য, কিন্তু খাওয়ার পর না আমার গা গুলিয়ে উঠেছিলো। যাই হোক, অনেকটা মিষ্টি ছিল। তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়িতে, কারণ বেরোতে হবে। তাই সাজুগুজু করে শাড়িটা পরে আমি রেডি হলাম। তোমরা আমাকে জানিও আমাকে কেমন লাগছে। তো রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম আমার প্রিন্সের সাথে। তো যাই হোক, প্রত্যেক বছরই ওর সাথে বেরোই, তো এবছরও বেরিয়ে পড়লাম। আর আমি না ওকে জিজ্ঞাসা করছিলাম কোথায় যাব কোথায় যাব, ও আমাকে বলছে জানি না, দেখি পার্ক স্ট্রিটের দিকে যাব। তো দেখলাম ও হট করেই JW ম্যারিয়টে ঢুকলো। ওখানে আমরা লাঞ্চ ডেটে গেলাম। তো ওখানে ঢুকে পড়ার পরে দুজনে মিলে গল্প করছিলাম, তারপরে আমরা খাবার নিলাম। আর তোমরা কারা কারা সরস্বতী পুজোয় কোথায় গেলে, কি কি প্ল্যান করলে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ছোটোবেলাতে কে কীভাবে আনন্দ করেছো সেটাও আমাকে জানিও। আমি আজকের দিনে না আমরা কি করতাম, সবাই ছোটোবেলায় এটাই করেছি, আমরা সবাই হলুদ শাড়ি পরে বা কেউ কেউ লাল শাড়ি পরে মাথায় ক্লিপ দিয়ে সুন্দর করে সরস্বতী ঠাকুর সেজে দিতাম। আর তারপরে যখন একটু বড় হলাম তখন দেখতাম দাদারা সবাই পাড়াতেই প্যান্ডেল করতো। তো এখন সেগুলো দেখা যায় না, তাও কিছু কিছু জায়গায় হয়। তো যাই হোক, আমরা খাবার স্টার্ট করলাম। ফার্স্টে আমাদের স্যালাড, প্রন, অনেক কিছু ছিল। তো সেগুলো কিন্তু খেতে বেশ ছিল, সেগুলো আগে জমিয়ে খেলাম। তারপরে চলে আসলো রাইস, মাটন, আরও অনেক কিছু। আর তারপরে ছিল ডেজার্ট। তো আমি বেশি ডেজার্ট খাইনি, কারণ আমার প্রচণ্ড পরিমাণে গা গোলার ছিল, যেহেতু সকালেই মিষ্টি খেয়েছিলাম। আর উনি এদিকে গেছিলো আইসক্রিম আনতে। তো আমি আইসক্রিমটা খাইনি, আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম। তো যাই হোক, আমি আমার সরস্বতী পুজোটা এইভাবে কাটালাম। তোমরা যারা ভিডিওটা দেখছো, একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই জানাই ভিডিওটা কেমন হয়েছে। টাটা।